আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চ্যাপা শুটকি বাগার। তো আমরা কিন্তু শুটকি অনেকে অনেকভাবে ভর্তা করে খেয়ে থাকি, তারপরে ভুনা করে খেয়ে থাকি। তো এভাবে যদি বাগার দিয়ে খাওয়া হয় তাহলে খেতে মন্দ হয় না। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছুটা রসুনের সাথে বেটে দিব, আর 8-10টার মতো শুকনো মরিচ কিছুটা সময়ের জন্য পানিতে ভিজিয়ে তারপরে এখানে শুটকি সহ সব কিছু একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়, আর এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা, সব উপকরণগুলো কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। আর এদিকে আমি চুলে একটি ফ্রাই প্যান দিয়ে তাতে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি এখানে 8-9টার মতো রসুন কোয়া। এখন আমি এই তেলের সাথে রসুন কোয়াগুলো কিছুটা ভেজে নিব, আর ভেজে নিলে এর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এ পর্যায়ে আমি যেহেতু অনেকটা শুকনো মরিচ বেটেই ব্যবহার করছি, তাই এখানে মরিচটা আর বেশি ব্যবহার করব না, তাই একটার মতো কাঁচামরিচ দিয়েছি একটু সুন্দর ঘ্রাণের জন্য। আর এদিকে যখন এই কাঁচামরিচের রসুনটা একটু হালকা ভাজা হয়েছে, তখন কিন্তু এই সব বাটা উপকরণগুলো আমি এই সরিষার তেলে দিয়ে আমি সুন্দরভাবে কিছুটা সময়ের জন্য একটু ভুনা ভুনা করে ভেজে নিব। আর এটা একটু হালকা জালে একটু বেশি সময়ের জন্য একটু ভাজা ভাজা ভাব করে নিলে তাহলে কিন্তু এই শুটকির ঘ্রাণটাও কিন্তু খুব বেশি একটা থাকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। তো দিয়ে তারপরে কিন্তু আবারও কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও একটু কষানোর জন্য। কারণ যে কোনো সবজি বলেন, মাছ বলেন, গোশ বলেন, সব কিছুই কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে এর স্বাদ। তো পানি দিয়ে একটু কষানোর পরে কিন্তু আমি একেবারে কিন্তু বেশি করে পানি দিয়ে একেবারে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য, এটা বলক আসার আগ পর্যন্ত। তো এটা কিন্তু অলরেডি আমার পানিটা শুকিয়ে গিয়েছে, আর আমার জালটা কিন্তু মিডিয়ামে আছে, খুব বেশি একটা জাল দেব না, তাহলে কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এর স্বাদটা কিন্তু আসলে পাওয়া যাবে না। এর জন্য জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমি এই ভুনাটা করেছি। তো আলহামদুলিল্লাহ আমার এই চ্যাপা শুটকি বাগারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে যদি চ্যাপা শুটকি বাগার দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু এই শুটকিটা খেতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। যারা যারা হয়তো এখনও এরকমভাবে বাগার দিয়ে আপনারা খাননি, তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কারো খারাপ লাগবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।